দিস ইজ রবীন্দ্রনাথ টেগোর বিচ। তো চলুন, এই যে আজকে আমি চলে এসেছি রবীন্দ্রনাথ টেগোর বিচে। এটা হচ্ছে প্রধান গেট। এখান দিয়ে গিয়ে কিন্তু বিচের একদম ভিতরে চলে যাবেন। রয়েছে সুন্দর একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এখানে রয়েছে বেশ বড় সড়ো একটা প্লেগ্রাউন্ড। একে বলে গ্রিনারি, একে বলে স্বচ্ছতা। রাস্তার পাশ দিয়ে দেখুন সুন্দর করে চওড়া ফুটপাথ করা রয়েছে, আর ফুটপাথের পাশে আরও বেশ মোটামুটি 15 ফুট মতো জায়গা। দেখুন 15 ফুট জায়গা, বিভিন্ন টাইপস অফ ফ্লাওয়ার গার্ডেনিং করা রয়েছে। জীবনে আমারও খুব ইচ্ছা ছিল এরকম সাইকেলিং করে বেড়াবো, সাইকেলিং করে ট্রাভেল করে বেড়াবো, কিন্তু ভাই আমার অ্যাক্সিডেন্ট হতে হতে আমার হাঁটুর এখন এমন অবস্থা, সাইকেলিং তো দূরকে বাদ, হাঁটাও আমার মুশকিল হয়ে যাচ্ছে। আগস্টের প্রথম সপ্তাহ চালু হয়ে গেছে, আর এই যে দেখুন এই ফ্লাইওভারের নিচেই এইগুলো সব হচ্ছে জাল, সব ঠিকঠাক শুরু করেছে, তাদের গার্ড কিন্তু খুলে নিয়েছে। এই সপ্তাহ থেকে কিন্তু সব আবার লঞ্চগুলো ছাড়বে। এইখানকার দৃশ্যটা দেখুন, সুন্দর করে নৌকাটা তাদের নৌকাগুলো ঠেলে নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছে। যে সেট ব্যাক হোম। এইখানে দেখুন কানাডি ভাষায় কিছু একটা লেখা রয়েছে, সম্ভবত কচ্ছপ ধরা নিষেধ, এরকম কিছু একটা লেখা রয়েছে, বা ইংলিশ থাকলে তাও একটু ভাঙাচোরা করে পড়তে পারতাম। দেয়ালগুলো দেখুন, জাস্ট একটা একটা করে বড় পাথর আর ছোট ছোট পাথর দিয়ে সুন্দর করে গাঁথনি করা। এই হচ্ছে বিচের এন্ট্রি পয়েন্ট ঢোকার আগেই। আর এইখানে দেখুন সুন্দর একটি বজরংবলী মন্দির, কি সুন্দর। জয় বজরংবলী। বজরংবলীর নিচে সুন্দর রয়েছে একটি শিবলিঙ্গ, আর এইখানে হচ্ছে এই যে নন্দী মহারাজ কি জয়। এইখানটাতে রয়েছে এই যে পাবলিক টয়লেট, আর এখানে তট নিরীক্ষণ, মানে যে এই বিচটা দেখাশোনা করে। এখানে রয়েছে সুন্দর একটি ভলিবোট, হাওয়া বইছে। আর এই দিকে রয়েছে সুন্দর একটি পার্ক, চিলড্রেন পার্ক। আর এই শুরু হয়ে গেল বিচ পোর্শন। এখান থেকে যতদূর নজরে যাবে ততদূর কিন্তু বিচ পোর্শন। বাকি এখন হচ্ছে 7 সকাল, যার কারণে কেউ নেই, একটা কাপল রয়েছে আর আমি, আর এইগুলো লোকাল মানুষেরা রয়েছে।